নমস্কার। গল্পবাবুর পাঠশালায় আপনাদেরকে স্বাগত জানাই। আজকের গল্প সত্যজিৎ রায়ের 12 ভূতের গপ্প থেকে নেওয়া অভিরাম। অভিরাম তার জীবনের শেষ ভূতের গল্প। এই দুটি গল্প এবং আরও 10টি জমজমাট ভূতের গল্প নিয়েই এই সংকলন। চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের নতুন হাড়হিম করা ভূতের গল্প, সত্যজিৎ রায়ের 12 ভূতের গপ্প থেকে নেওয়া অভিরাম। গল্প পাঠে বাপি। তোমার নাম কি? আগে অভিরাম সাহুবাবু। তোমার বাড়ি কোথায়? উলুইপুর গায়ে বাবু, উড়িষ্যা। বাড়িতে কে কে আছে? আগে আমার দাদা আছে, বৌদি আছে, দুটো ভাইপো আছে। তোমার বাড়ি যেতে হয় না? ওই কালে ভদ্রে বাবু। আমি তো সংসার করিনি। ধান জমি আছে কিছু, দাদাই দেখে। তুমি বাড়িতে গেলে বদলি দিয়ে যাবে তো? নিশ্চয়ই, তবে সে দরকার হবে না বাবু। হলে বদলি দিয়ে যাব। বদলির কথা কেন উঠলো সেটা বলছি তোমায়। আমার একা থাকতে ভয় হয়। আমার ভূতের ভয় আছে। আমি রান্নার লোক যাকে পেয়েছি সে ঠিকই সন্ধেবেলা রেঁধে দিয়ে চলে যাবে। তখন আমার কাছে আরেকজন লোক থাকা চাই। সে নিয়ে আপনি চিন্তা করবেন না বাবু, ও হয়ে যাবে। আমার নিজের মনে কোনো ভূতের ভয় নেই। ঠিক আছে অভিরাম। লোকটিকে বেশ ভালোই লাগলো শঙ্করবাবুর। 40-এর কাছাকাছি বয়স। স্টেট ব্যাংকের কর্মচারী শঙ্করবাবু এই 7 দিন হল বদলি হয়ে পশ্চিমবাংলার উড়িষ্যা বর্ডারে এই ছোট্ট শহর কাঞ্চনতলায় এসেছেন। 2খানা ঘর সমেত একতলায় একটি ছোট বাড়ি পেয়েছেন। তাতে তার চলে যাবে। তবে বাড়ির পরিবেশ নিরিবিলি, তাই একজন চাকর সব সময় থাকা দরকার। শঙ্করবাবু ভূতের ভয়টা একটা খাঁটি ভয়। অনেক বছর ধরে অনেক চেষ্টা করেও সেটা কাটিয়ে উঠতে পারেননি। অভিরামকে শঙ্করবাবুর দিনে দিনে বেশি ভালো লাগতে শুরু করলো। এমনি কাজ তো ভালোই করে, খাটতে পারে, আর সন্ধেবেলা সে সত্যিকারের শঙ্করবাবুকে সঙ্গ দেয়। আর একটা জিনিস শঙ্করবাবুকে অবাক করে, সেটা হলো অভিরামের গল্পের স্টক। সে বলে যে সবসময় গল্প সে ছোটবেলায় তার দিদিমার মুখে শুনেছে। উড়িষ্যার অফুরন্ত রূপকথা আর উপকথা। অভিরাম ভূতের গল্প বলার মন্ত্রণাও শঙ্করবাবুকে দিয়েছে, কিন্তু শঙ্করবাবু তাতে আমল দেননি। আগে আমি কিন্তু অনেক ভূতের গল্প জানি বাবু, অভিরাম বলল। তা হোক, ও জিনিসটা তুমি বাদই দাও, বুঝলে? তা বেশ বাবু, তাই হোক। তবে যদি কোনোদিন মনে হয় ভূতের ভয় কাটিয়ে উঠতে পেরেছেন তো আমায় বলবেন, তখন আমি আপনাকে ভূতের গল্প শোনাব। দেখবেন কেমন মজাদার গল্প সব। তুমি নিজে ভূত মানো অভিরাম? আমার আর মানা না মানা এতে কি আসে যায় বাবু। ভূত থাকলে আসে, না থাকলে নেই, ব্যাস ফুরিয়ে গেল। তবে হ্যাঁ, ভূত মানেই যে খারাপ লোক হবে এটা আমি মানি না। ভালো ভূত হলেও ক্ষতি কি? কথা আর বেশি এগোলো না। এই ঘটনার 3 মাস পরে এক বর্ষাকাল সকালে অভিরাম শঙ্করবাবুর কাছে এসে বলল, বাবু, দাদার কাছ থেকে চিঠি পেয়েছি। বেশি বর্ষা হওয়ার ফলে
আমাদের ফসলের খুব ক্ষতি হয়েছে। দাদা একা সামলাতে পারছে না। আমাকে 3-4 দিনের জন্য যদি যেতে দিতেন তাহলে ভালো হতো। মানে যেতে দিতে পারবেন বাবু? শঙ্করবাবু এই অবস্থায় না করতে পারলেন না। কিন্তু তুমি তুমি যে যাবে, লোক দিয়ে যাবে তো? হ্যাঁ, নিশ্চয়ই, খুব ভালো লোক দেব। তবে সে বোধহয় আমার মতো কথা বলতে পারবে না। তা হোক, সন্ধেবেলাটা আমাকে একটু সঙ্গ দিতে পারলেই হলো। হ্যাঁ, তা পারবে। আপনি যতক্ষণ না শুতে যাবেন ততক্ষণও আপনার কাছেই থাকবে। অভিরাম চলে গেল। 3 দিন পরে শঙ্করবাবু এক পোস্টকার্ড পেলেন তার ভৃত্যের কাছ থেকে। ভালো খবর নয়, আরও 3 দিন লাগবে সামাল দিতে, তারপর অভিরাম ফিরবে। শঙ্করবাবু কি আর করেন। এদিকে বদলি চাকরটি তার বিশেষ পছন্দের নয়, মুখটা যেন বেশি গোমড়া, যদিও কাজ ভালোই করে। পরদিন সকালে রেডিওতে খবর শুনে শঙ্করবাবু স্তম্ভিত। তার চাকরের গাঁ এবং তার চারপাশে বেশ অনেকখানি এলাকা জুড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টির ফলে হাজারো লোক মারা গিয়েছে এবং আরও অনেক বেশি লোক গৃহহীন। শঙ্করবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এ অবস্থায় কি করা উচিত তা তিনি স্থির করতে পারলেন না। চিঠি লিখে লাভ নেই, অভিরামও যে লিখবে এর কোনো ভরসা নেই। অভিরামের বদলি নিতাইও এ ব্যাপারে কিছু সাহায্য করতে পারল না। রাত 10টা পর্যন্ত বাবুকে সঙ্গ দিয়ে নিতাই উঠে পড়ল। শঙ্করবাবু একা তার শোয়ার ঘরে প্রবেশ করলেন। বিছানায় শুয়ে বুঝলেন যে তার ঘুম আসার সম্ভাবনা কম। অভিরামের অভাব তিনি তীব্রভাবে অনুভব করছেন। ক্রমে রাত নিঝুম হয়ে এলো। একটা ঝিঝি পোকা ডেকে চলেছে, আবার তার সঙ্গে শেয়ালের ডাক যোগ হয়েছে। শঙ্করবাবুর মাথার ওপরে আকাশ ভেঙে পড়েছে। ভূতের ভয়ে এর মধ্যেই তার শিরদাঁড়া দিয়ে ঢেউ খেলে যাচ্ছে। ওটা কি পায়ের শব্দ না? শঙ্করবাবু বুঝলেন তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বাবু, সে কি? এ যে অভিরামের গলা। ও অভিরাম নাকি? চাপা গলায় প্রশ্ন করলেন শঙ্করবাবু। আগে আগে হ্যাঁ হ্যাঁ বাবু, আমি এসেছি, ফিরে এসেছি আমি। আমার ধরে প্রাণ এলো অভিরাম। দাঁড়া, দরজা খুলি। না বাবু, খুলবেননি। মানে? খুলে কিছুই দেখতে পাবেননি বাবু। সে কি? আমি আমি অভিরাম বাবু, কিন্তু কিন্তু আসল অভিরাম নই। আমি আমি অভিরামের ভূত। আমায় আমায় বন্যায় টেনে নিয়ে গেছে বাবু। আমি আমি আর বেঁচে নেই। কোনো উত্তর নেই শঙ্করবাবুর দিক থেকে। কি বাবু, শুনলেন আমার কথা? তবুও কোনো উত্তর নেই। বাবু বাবু বাবু, শুনছেন বাবু? আবার ডাক এলো বাইরের অন্ধকার থেকে। এবার কথা এলো বাড়ির ভিতর থেকে। তোকে তোকে কিভাবে দেখতে পাবো? শুধু শুধু একটা ব্যাপার হলে দেখতে পাবেন। কি? আপনিও যদি ভূত হয়ে যান। থাক, সে তোকে আর বলছি কি। তুই ভূত হয়েছিস শুনেই তো আমার আত্মারাম খাঁচা হয়ে গিয়েছে। আমার দেহ ওই পড়ে আছে খাটের উপরে, দৃষ্টি ঘরের ছাদের উপর। দেহে প্রাণ নেই। তবে তবে চলে আসুন বাবু, এই এলুম বলে আমাকে আমাকে গল্প শোনাতে পারবি, ভূতের গল্প? কারণ এখন আর ভয় নেই। বাকি মরণটা গল্প শুনে কাটিয়ে দেব, কি বলিস? যা বলেছেন বাবু, যা বলেছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের গল্পটি শোনার জন্য। আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের অপেক্ষায় থাকব।
খুব তাড়াতাড়ি নিয়ে আসবো নতুন আরও একটি হাড়হিম করা ভূতের গল্প। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।